আজকে আমাদের হাতে ডিম এই কারণে সারা বাংলাদেশের আইনজীবীদের পক্ষে এবং 18 কোটি জনগণের পক্ষে আমরা যেই দুই চোর আসতেছে আজকে, একজন বিচার বিভাগ ধ্বংসকারী আনিসুল হক এবং 18 কোটি জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এই দেশ থেকে পাচার করা সালমান এফ রহমান, যাকে সবাই বলে দরবেশ, এই একজন দরবেশ এবং একজন বিচার বিভাগ ধ্বংসকারী আনিসুল হককে আজকে বিজ্ঞ আদালতে আনা হবে। ওদেরকে আমরা অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত আইনজীবীদের পক্ষে এবং 18 কোটি জনগণের পক্ষে আমরা নীরব প্রতিবাদ স্বরূপ পচা ডিম নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। আমরা ডিম নিক্ষেপ করবো না। আমরা যে সাধারণ আইনজীবী, আমরা জাস্ট নীরব প্রতিবাদ স্বরূপ আর ডিম প্রদর্শন করে আমরা নীরব প্রতিবাদ করব। তবে পরিবেশ পরিস্থিতির কারণে এই ডিম কারো মাথায়ও পড়তে পারে, আমাদের হাতেও থাকতে পারে। এটা নীরব প্রতিবাদ, এটা নীরব প্রতিবাদ, মানে এটা তাদের প্রতি ধিক্কার জানানো, তাদের প্রতি ঘৃণা। এটা পচা ডিম, এটা মানে তাদের প্রতি সারা বাংলাদেশের 18 কোটি জনগণের পক্ষ থেকে যে ঘৃণার বহিঃপ্রকাশ, ওই ঘৃণার বহিঃপ্রকাশের প্রতিবাদ স্বরূপ এই পচা ডিম। না, আমরা সুযোগ পেলে ডিম নিক্ষেপ করব না। পরিবেশ পরিস্থিতি সবকিছু বলে দেবে। আমরা জাস্ট প্রতিবাদ স্বরূপ ডিমগুলো হাতে নিয়েছি। না, করতে পারেন, এটা পরিস্থিতি বলে দেবে কি হয় না হয়। আমি আমার সহকর্মীর সাথে তালে তাল মিলিয়ে বলতে চাই যে এই দেশকে ধ্বংসকারী এই আনিসুল হক এবং সালমানুর রহমান দেশটাকে যেভাবে একদম মৃত্যু উপত্যকা বানিয়েছে, তাদের অবদান সবচেয়ে বেশি। এই দেশটার মানুষের মধ্যে হানাহানি করেছে এবং গণহত্যা এই আনিসুল হকের এবং সালমানুর রহমানের হুকুমে শেখ হাসিনার দূষর হচ্ছে। তারা শেখ হাসিনার পাশে থেকে দেশটাকে আজকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে। এটার প্রতিবাদ স্বরূপ এই 18 কোটি মানুষের প্রতিনিধি হিসাবে 18 কোটি মানুষের পাশে থেকে আমরা তাদেরকে, এই চোরদেরকে ধিক্কার জানাই এবং শেয়ার বাজার লুটপাটকারী শত শত হাজার হাজার ফ্যামিলিকে পথে বসিয়েছে, ফ্যামিলিগুলোকে ধ্বংস করেছে এবং দেশটার বিরুদ্ধে আজও পর্যন্ত তারা তাদের যে নেত্রী খুনি হাসিনা এখনও বিদেশে বসে চক্রান্ত করছে, পলাতক। সেই দেশটাকে ধ্বংস করে গেছে এবং বিদেশ থেকে এখনও যাচ্ছে আমাদের দেশটাকে, আমাদের প্রিয় মাতৃভূমিটাকে অস্থিতিশীল করার জন্য। এটার জন্য আমরা ধিক্কার জানাই এবং আমরা চেষ্টা করব এবং প্রতিবাদ স্বরূপ আমরা ডিম হাতে নিয়েছি। তাদেরকে দেখাবো যে তোমরা যত অন্যায় করো, আমরা তোমাদের মতো হিংসাত্মক না। আমরা বাঙালি এবং বাংলাদেশের মানুষ একে অপরকে ভালোবাসি। এই আওয়ামী হায়নার মতো আমরা দেশকে মৃত্যু উপত্যকায় পরিণত করতে চাই না। আমরা চাই আমাদের রাষ্ট্র সোনার বাংলা হিসেবে গড়বে এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা এই চোরদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যা যা করতে হয় আমরা আইনজীবী সমাজ জনগণের পাশে থেকে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে চেষ্টা করে যাব।